যত দুর্নীতি করা হচ্ছে সব সার্টিফিকেট ওয়ালারাই করতেছে, যত বাটপারি করছে সব সার্টিফিকেট ওয়ালারাই করছে। এবার বিবেকবানদের বিবেক থমকে গেল। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষায় যদি আলো হয়, তাহলে যারা সার্টিফিকেট অর্জন করে জ্ঞানী হচ্ছে তারা কিভাবে দুই নাম্বারি করে, তারা কিভাবে বাটপারি করে, তারা কিভাবে তেলের দাম বাড়ায় দেয়, তারা কিভাবে খাদ্য মজুত করে। তার মানে বোঝা যায় সমাজকে, পৃথিবীকে শান্তিতে রাখার জন্য যে জ্ঞানের দরকার সেই জ্ঞান আমরা অর্জন করতে পারি নাই, আমরা শুধু সার্টিফিকেট অর্জন করতে পেরেছি। কথা বলে আমরা তাফসীরুল কোরআন কেন করেছি? আমরা দেখলাম পশ্চিমাদের একটা ষড়যন্ত্র, ঈমানের কবর রাখবে কিন্তু ঈমান রাখতে দিবে না। মুসলমান নাম রাখবে, ঈমান রাখতে দিবে না। তো এই ঈমানের নাম কি? ইমাম বুখারী বলে হুব্বুল ওয়াতানে হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। একটা বডি আছে, বডির রূহ, ওই ঈমানের রূহের নাম রাহমাতুল লিল আলামিন। ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে গরুর 4টি পা আছে, 2টি চোখ আছে, 1টি লেজ আছে, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম। আই ছেলেরা, আই মেয়েরা, আমাদের জীবনে 24টা ঘন্টায় মরণ পর্যন্ত আই ছেলেরা, আই মেয়েরা কোন জায়গায় কাজে লাগবে? a+b হোল স্কয়ারের সূত্র কয়জনের কাজে লাগবে? সবাই তো আর ম্যাথের টিচার হয় না, অথচ এই a+b হোল স্কয়ারের সূত্র শিখতে গিয়ে অনেকের সপ্তাহের পর সপ্তাহ চলে গিয়েছে। সাইনটিটা কস্টিটা মুখস্থ করতে গিয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়েছে। গণিত পরীক্ষার আগে ছেলেরা রাতে ঘুমাইতে পর্যন্ত পারে না, এমন সময় গিয়ে যদি আমার মাকে সাহারাতের বিছানায় ছেড়ে দিয়ে মুস্তাফার প্রেমে পটিয়ার জমিনে যদি আসতে পারি, যদি বাংলার জমিনের একটা কারবালা হয়, তোমাদেরকে যদি ডাক দিই ওই মাঠে কি তোমাদেরকে পাওয়া যাবে? যদি কারবালার আরেকটা ডাক আসে এজিদিদেরকে জমিয়ে দেওয়ার জন্য, শাহজালালের পতাকা উড্ডীন করার জন্য, যদি হোসাইনি সৈনিক আরেকবার ডাক দেয় কারবালার মাঠ প্রস্তুত করতে, তোমরা কে কে কর্তান দিতে রাজি আছো? একবার দেখিয়ে দাও। মদিনাওয়ালা মুস্তাফার স্কুলের দিকে দেখেন না, যাদের ছাত্ররা ওই মদিনাওয়ালার স্কুলের ছাত্ররা এক একজন এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, আজকে পর্যন্ত 2022 সালে সিদ্দিক আকবরের ঘটনা আসলে আশেকের মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে যায়, ফারুক আজমের জীবনের কথা আসলে সুবহানাল্লাহ বের হয়ে যায়। আমরা আশাবাদী ওনাদের মতো হতে চাই। ও সিদ্দিক আকবর, ও ওমর ফারুক, ও ওসমান গনি, ও মাওলা আলী, ও হাসান কারিমান, এই শিক্ষা পেলেন কোথায়? কলেজ তো ছিল না, ভার্সিটি তো ছিল না, পেলেন কোথায়? বলে মুস্তাফার কদম থেকে শিখতে পেয়েছি। তাহলে অমানুষকে মানুষ বানানোর একমাত্র শিক্ষা, একমাত্র বিদ্যালয় হচ্ছে আমার মদিনাওয়ালার স্কুল। এছাড়া দ্বিতীয় কোনো উপায়। সিদ্দিক আকবরের শাহজাদা যখন অমুসলিমদের দলে ছিল, নবীর বিপক্ষে যখন মাঠে নেমেছিল, তখন রসূলে কারীমের পক্ষে বাবা সিদ্দিক আকবর ছিল। যখন সিদ্দিক আকবরের শাহজাদা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন বাবার ছেলে কথা হচ্ছিল। ছেলে বললেন, বাবা আমি যখন মুস্তাফার বিপক্ষে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের দলে যখন তরবারি নিয়ে মাঠে নেমেছিলাম, অনেকবার আপনার গর্দান আমার তরবারির নিচে পেয়েছিলাম। যতবার তরবারি উঠেছিল ততবার মন বলেছিল এটা আমার বাবা, মারি কেমনে? তখন সিদ্দিক আকবর বলেছিল, যদি ওই জিহাদের মাঠে মুস্তাফার পক্ষে যখন তরবারি তুলে ফেলেছিলাম, যদি ওই সময়ে তোমাকে যদি আমি পেতাম, তরবারি যদি উপরে, তোমার গর্দান যদি নিচে থাকতো, আমি আবু বকর ছেলে হিসেবে ছাড় দিতাম না। আগে মুস্তাফা, পরে
দুনিয়াতে চলতে গেলে আমাদের সার্টিফিকেটের দরকার। তো সুতরাং দুনিয়া থেকে সার্টিফিকেটটা নেন, অমানুষকে মানুষ বানানোর জন্য মদিনাওয়ালার স্কুলে আপনার ছাত্রকে ভর্তি করাই দেন। এই ছেলে কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রেখে পর্যন্ত কথা বলবে না। পৃথিবীতে যত রকমের সাবজেক্ট আছে জ্ঞানের বহিঃপ্রকাশ করে, একটি সাবজেক্টে কখনো অন্য সাবজেক্ট পাওয়া যায় না। রাষ্ট্রবিজ্ঞানে অর্থনীতি পাওয়া যাবে না, অর্থনীতিতে কখনো আপনি সায়েন্স পাবেন না। ইকোনমিক্স আলাদা, সায়েন্সের সাবজেক্ট আলাদা, আর্টসের সাবজেক্ট আলাদা। এই সমস্ত কিছুর মূলে কি জ্ঞান অর্জন করা। আওয়াজ দেন না কেন? জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জন করাকে আমরা বলি জ্ঞানেই আলো, জ্ঞানেই জাতির মেরুদণ্ড। কিন্তু বাস্তবতায় দেখলাম কি শিখলাম, কি শিখলাম। এবার আপনারা বলেন, শিক্ষা কি গরুর জন্য নাকি মানুষের জন্য? আরেকটু জোরে বলেন। এই শিক্ষা দিয়ে মানুষ কি করবে? অশান্তি করবে না শান্তি করবে? তাহলে শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে অমানুষকে মানুষ বানানো, অভদ্রকে ভদ্র বানানো, অশান্তিকে শান্তি বানানো। আরেকটু জোরে বলেন না। তাহলে এই শিক্ষা কোথায় পাওয়া যাবে? আসুন না একবার মদিনাওয়ালার স্কুলের দিকে দেখেন না। সুতরাং একই কণ্ঠে আজকের তাফসীরুল কোরআন থেকে মুস্তাফাকে জানিয়ে দেই, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। তোমাদের কর্মীদের কোনো প্রতিদান লাগবে? তোমাদের কোনো টাকা পয়সা লাগবে? হাসান আজহারি দুনিয়া চাইতে আসে নাই, মুস্তাফার কদমের গোলামি করতে এসেছে। হেরে গেছে তোমাদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। তাই হিংসুকদের সমালোচকদের বলে দিতে চায়, ভেঙে দিয়েছ কলসির খানা, তাই বলে কি প্রেম দিব না? তোমাদের সমালোচনা আমাদের মাহফিলকে সফল করে দিয়েছে। নূরওয়ালা नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद। मरहबा मरहबा या मुस्ताफा, मरहबा या। শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার এটা নামান, যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে রবের নামের প্রশংসায় একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরেকটু ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ভিক্ষার দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে ঈমানি আওয়াজটুকু লাগিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।